ছাত্র আন্দোলনের সময় ছাত্রদের পক্ষে রাজপথে থেকে প্রশংসিত হয়েছিলেন তরুণ আইনজীবী ও উপস্থাপক মঞ্জুর আল মাতিন। যখন নিরপরাধ ছাত্রদের একের পর এক গ্রেপ্তার করছিল, তখন মাতিন হাইকোর্টে দাঁড়িয়ে এর বিরোধিতা করেছিলেন। এরপর থেকে তিনি ছাত্র আন্দোলনের অন্যতম অনুপ্রেরণার প্রতীক হয়ে দাঁড়িয়েছিলেন। তবে এবার সমালোচনার তীর তার বিরুদ্ধে। বিতর্কিত ইস্যু LGBTQ নিয়ে একটি পোস্ট দিয়ে নেটিজেনদের রোষানলে পড়েছেন মাতিন। 29 সেপ্টেম্বর নিজের অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্টে এক দীর্ঘ স্ট্যাটাস লিখেন তিনি। সেখানে তিনি লেখেন, জুলাই অভ্যুত্থানে লড়াইটা কারো মুখ চেপে ধরার বিরুদ্ধে, লড়াইটা ট্যাগিং এর বিরুদ্ধে। এই লড়াইয়ে যারা নেমেছিলেন এবং এখনো লড়াই করে চলেছেন, তারা বিশ্বাস করেন এমন একটা বাংলাদেশ গড়া সম্ভব যেখানে সবাই পাশাপাশি দাঁড়িয়ে নিজেদের বিশ্বাস কিংবা অবিশ্বাসের কথা বলতে পারবে। এই লড়াইয়ে যখন কল্পনা চাকমার নাম উঠে এসেছে, তখন আদিবাসীর উপর চলা দীর্ঘদিনের অত্যাচারের প্রতিবাদের প্রশ্নেও দেশের মানুষের কোনো বিভেদ ছিল না। কেউ বলেনি তাদের অধিকার দিলেই দেশ আলাদা হয়ে যাবে। এরপরেই সমকামিতার প্রসঙ্গে তিনি বলেন, আজকে LGBTQ অধিকার নিয়ে কথা বলার মানে এই নয় কেউ ইসলাম ধর্ম পালনের অধিকার কেড়ে নিচ্ছে। বিশ্বে ইসলাম ধর্মের বহু ধারা যেমন আছে ওই ধর্মে বিশ্বাসীদের মধ্যে ভিন্নতা। এরপরই কোরআনের একটি আয়াতের উদাহরণ টেনে আনেন তিনি। এই পোস্ট দেওয়ার পরই মুহূর্তেই ভাইরাল হয়ে যায়, কমেন্টের বন্যায় ভরে যায় ওই পোস্টের নিচে। তোপের মুখে পড়েন তিনি। অনেকেই বলছেন, ছাত্র আন্দোলনের সময় আপনার পক্ষে থাকলেও এখন যেটা চাচ্ছেন সেটার পক্ষে নেই। হুসাইন আল আজাদ নামে এক ব্যক্তি লিখেছেন, জুলাই 24-এ আপনি মানুষের আবেগ কামিয়ে ভাইরাল হয়েছেন, এখন ইনিয়ে বিনিয়ে সমকামীদের প্রমোট করবেন, এটা সহ্য করার মতো না। আর এত সস্তা আবেগী মানুষ আমরাও না, ভালোবাসতেও জানি আবার ঘৃণাও করতে জানি। মোহাম্মদ আব্দুল মজিদ নামে একজন লিখেছেন, ডিয়ার মাতিন স্যার, আন্দোলনের সময় যা বলেছিলেন তার পক্ষে ছিলাম, কিন্তু এখন যা বলছেন তার পক্ষে নেই। লাউড অ্যান্ড ক্লিয়ার। এদেশে সমকামিতা প্রমোট করতে দেয়া হবে না। যে বা যারা প্রমোট করতে আসবে তাদের গুড়িয়ে দেওয়া হবে। জনগণ আপনাকে শ্রদ্ধা করে, সম্মানটা নিজ হাতে নষ্ট করিয়েন না। নুরুল আফসার, নিউজ ডেস্ক, ভোরের কাগজ।